পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চল মানুষের জন্য অন্যতম স্বপ্নের একটি দীর্ঘতম সেতু। বাংলাদেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে। যেখানে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা হতে তাদের গন্তব্যে পৌঁছাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় ব্যয় হতো, সেখানে পদ্মা সেতু হওয়ার কারণে সকল দক্ষিণাঞ্চল মানুষের জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবে। সময়ের একটি বিশাল ব্যবধান, এর মধ্যে দিয়ে পদ্মা সেতু স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। কতে কুড়ি চ্যানেলের আজকের পর্বে আমরা পদ্মা সেতুর খুঁটিনাটি সম্পর্কে জানব। এখন বাংলাদেশের দীর্ঘতম সেতু যমুনা সেতু। কিছুদিন পরেই এর অবস্থান হয়ে যাবে দ্বিতীয়। দীর্ঘতম সেতুর উপাধি চলে যাবে পদ্মার কাছে। আগামী 25শে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে অনুমোদিত পরিমাণ 30,193 কোটি টাকা, যা মূল পরিমাণের চেয়ে 20,032 কোটি টাকা বেশি। বলা হয়েছে, বাস্তবায়ন বিলম্ব হওয়ায় প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু, কিন্তু বিশ্বে এর অবস্থান কত? চলুন তা জেনে নেওয়া যাক। দৈর্ঘ্যের দিক বিবেচনায় সেতুর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। বিশ্বের দীর্ঘতম 10 সেতুর 7টির অবস্থানেই সেখানে। বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে বিশ্ব রেকর্ড করে ডানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়। সেতুর দৈর্ঘ্য 1,64,800 মিটার। 102.4 মাইল দীর্ঘ সেতুটি তৈরিতে সময় লেগেছে মাত্র 4 বছর। তবে পদ্মা সেতুর দৈর্ঘ্যের দিক দিয়ে সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে 122তম অবস্থান দখল করেছে। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলার যুক্ত হয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্পান বসানো হয়েছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং এর প্রস্থ 18.10 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে মূল সেতু নির্মাণে কাজ করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। 2008 সাল থেকে 9 সালে প্রকল্প প্রস্তুতির সাথে যুক্ত কিছু লোকের দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্বব্যাংক তার প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় এবং তার সাথে অন্যান্য দাতারা সেটি অনুসরণ করে। পরবর্তীতে এমন কোনো অভিযোগ প্রমাণ না পাওয়ায় কানাডিয়ান আদালত মামলাটি বাতিল করে। বর্তমান এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হয়। পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণ নকশা AECOM এর নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল তৈরি করে। অ্যামাজনের পর পদ্মা বিশ্বের দ্বিতীয় গতিসম্পন্ন নদী, তাই পদ্মা সেতু নির্মাণ কাজটি ছিল অত্যন্তই চ্যালেঞ্জিং। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি। এসব পিলার নির্মাণ করতে 98 থেকে 122 মিটার গভীর পর্যন্ত পাইলিং করা হয়েছে। অন্য কোনো সেতু নির্মাণে এত গভীর পাইলিং করতে হয়নি। স্ক্রিন গ্রাউটিং নামে এই পদ্ধতিতে বসানো হয় পদ্মা সেতু। এই প্রক্রিয়ার উপর থেকে পাইপের ছিদ্র দিয়ে কেমিক্যাল নদীর তলদেশে পাঠিয়ে মাটির শক্তিমত্তা বাড়ানো হয়েছে। তারপর এই মাটিতে গেঁথে দেওয়া হয়েছে পিলার। এমন পদ্ধতির প্রয়োগ বাংলাদেশে এই প্রথম। এ পদ্ধতিতে পাইলের সঙ্গে স্টিলের ছোট ছোট পাইপ ওয়েল্ডিং করে দেওয়া হয়। পাইপের ভেতর দিয়ে এক ধরনের কেমিক্যাল পাঠিয়ে দেওয়া হয় নদীর তলদেশের মাটিতে। কেমিক্যালের প্রভাবে তখন তলদেশের সেই মাটি শক্ত রূপ ধারণ করে এবং সেই মাটি পাইলের লোড বহনে সক্ষম হয়ে ওঠে। তখন আর পাইল বসাতে কোনো বাধা থাকে না। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতে দেশের অন্যতম শক্তিশালী এই সেতু রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প সহনীয় এবং বড় কোনো আঘাতে পদ্মা সেতুর অবকাঠামোর মৌলিক ক্ষতির আশঙ্কা নেই। বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।